তো আপনি একটু মোমবাতির মধ্যে আপনার আঙুলটা রেখে একটু চেক করে দেখবেন দুনিয়ার আগুনের আপনার চামড়া পুড়ে কিনা। যদি আপনি এটা সহ্য করতে পারেন, আপনি আল্লাহর হুকুম ছেড়ে দিন। আপনি আজান দেওয়ার পরেও আপনি এটা শুনে ছেড়ে দিন। কারণ বাইনাল কুফরি ও মুসলিম তারকুস সালাহ, মুমিন এবং কাফের এই দুটোর মধ্যে পার্থক্য যে নামাজ ছেড়ে দেন। আমি তো অনেক বন্ধু বান্ধব, অনেক সার্কেলকে নামাজের কথা বলি, বাট তারা শুনে না, তারা যায় না, এটা তাদের বিষয়। ইভেন আমার পরিবারের মধ্যেও বলি, তারা যদি না শুনে, তারা যদি না বোঝে, তারা যদি না মানতে রাজি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম তার চাচার জন্য এত পেরেশানি হয়েছিলেন, তার চাচাকে শেষ পর্যন্ত কালিমা পড়াতে পারলেন না। শেষে বললেন যে আপনি একটু চুপ থাকতেন, আমি যখন বললাম কালিমাটা পড়েন, আপনি চুপ থেকেও যদি দুনিয়া থেকে চলে যেতেন, তাহলেও আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারতাম। অসংখ্য অগণিত দৃষ্টান্ত রয়েছে আমাদের মধ্যে। তো আপনি বলতে থাকবেন নামাজের কথা, ইসলামের কথাগুলো বলতে থাকবেন। এখন যদি কেউ না শুনে, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলেছেন যে তারা বধির, যে ওয়াসামিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম, যে ওরা কানে শুনবে না, ওরা চোখে দেখবে না। সুমন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, যে ওরা বধির, ওরা বুবা, ওরা কানা, ওরা কালা। বুবা যেমন কথা বলতে পারে না, বধির যেমন কানে শুনে না, তারপরে অন্ধ যেমন ব্যক্তি যে চোখে দেখে না। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে এটা বলে দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন যে সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরা বধির, এরা কালা, এরা কানে শুনে না। এদেরকে নবী আপনি যতই বলেন নামাজের কথা, যতই আপনি আমার বিধান দেখান, ওরা আমার বিধান মানতে রাজি নয়, ওরা আপনার কথা, আমার বিধান ওরা মানবে না, আর এরা কখনো ফিরেও আসবে না। আমি আল্লাহ তাআলা স্বয়ং জানিয়ে দিলাম যে আপনি নামাজের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, এরা শুনবে না, এরা কান দিয়ে শোনা, কান দিয়ে বের করে দেবে। এর নামই হচ্ছে বধির। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা বধির এদেরকে বলেন যারা এক কান দিয়ে শোনা, এক কান দিয়ে বের করে দেবেন কথাগুলো। তো আমার কথাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন করে বলেছেন, যখন নর্মালি বলা প্রয়োজন তখন নর্মালি বলেছেন। মুসলিম যুবকদের ঈমান কিভাবে দ্রুত সরিয়ে নেওয়া যায়। কারণ মুসলিম লিডাররা, বিশেষ করে আমাদের দেশ বলেন, অন্যান্য কান্ট্রি বলেন, মুসলিম যে লিডার মানে আলেম বলেন, বক্তা বলেন, এরা মাঠে ময়দানে ওয়াজ করতে থাকে, ওরা মাঠে ময়দানে কথা বলতে থাকে যে কিভাবে মুসলিম ছেলেদেরকে আরেকটু ডেভেলপ করা যায়, এই তাদের ঈমানের বলে আরেকটু ডেভেলপ করা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোই মুসলিম লিডাররা, মুসলিম তারা বলতে থাকে। তো ইহুদিদের এই একটা চক্রান্ত কিভাবে দ্রুত ওই মুসলিম যুবকদেরকে ইমানে আমলে বলে তাদেরকে সরিয়ে নেওয়া যায়, তার একটা মাধ্যম তারা খুঁজে বের করেছে। এটা হচ্ছে মোবাইল। এই যে হাতে যে মুঠোফোনটা থাকে, মোবাইলটা, এটা ডেভেলপ করতে 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 এখন স্মার্টফোন পর্যন্ত নিয়ে এসেছে, অ্যান্ড্রয়েড ফোন, যেখানে পৃথিবীর হাজার হাজার সিনেমা হল এখানে রয়েছে। এখানে পৃথিবীর হাজার হাজার কনসার্ট বলেন, পৃথিবীর হাজার হাজার মিউজিশিয়ানদের গান বলেন, এখানে রক্ষিত আছে। তো ঠিক সেরকম ইহুদিদের এই একটা হিউজ পরিমাণ চক্রান্ত, ইহুদিদের এরকম একটা বড় চক্রান্ত, এটা একজনের মাথা থেকে তাদের আসে নাই। তারা যেরকম চক্রান্ত করে ফিলিস্তিনদেরকে আহত করছে, ফিলিস্তিনদেরকে একের পর এক নিহত করে ফেলছে, ঠিক সেমনই তারা চিন্তা করছে মুসলিম যুবকদেরকে কিভাবে আস্তে 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 ইমানের বলে তাদেরকে কমিয়ে নেওয়া যায়। এই জন্য দেখবেন যে গ্রামে গঞ্জে পর্যন্ত সুদ ঢুকে গেছে, গ্রামে গঞ্জে পর্যন্ত স্মার্টফোন এসে গেছে, ওয়াইফাই এসে গেছে। আমি নিশ্চিত ওয়াইফাই ইউজকারী ব্যক্তি, সে যে নাটক দেখে না, সিনেমা দেখে না, কি গ্যারান্টি দিবে আমাকে? এই পর্যন্ত ওয়াইফাই ঢুকলো মানে কি আপনি বলতে পারবেন যে আপনি ডিজিটাল, আপনি উন্নত হয়েছেন? আপনার হাত পর্যন্ত স্মার্টফোন এসে গেছে, আপনি কি বুঝে গেছেন যে আপনি ডিজিটাল হয়ে গেছেন, আপনি উন্নত হয়ে গেছেন? এটা একটা ইহুদিদের সূক্ষ্ম চক্রান্ত। কেমন চক্রান্ত? তারা চিন্তা করে দেখেছে যে কিভাবে তাদের হাত পর্যন্ত ঈমান নষ্ট করার একটা যন্ত্র তাদের হাত পর্যন্ত তুলে দেওয়া যায়।